বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন কোনো চাকরির জন্য অথবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করি, তখন আমাদের ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হয়। তো প্রায়শই দেখা যায় ছবি এবং স্বাক্ষরের আকার সঠিক না হওয়ার কারণে আমাদের সেই আবেদনটি কিন্তু বাতিল হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজেই ছবি ও স্বাক্ষর রিসার্চ করতে পারবে। আমি একটি সহজ এবং বিনামূল্যে ফটো যে এডিট হয় সেই এডিট একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি ব্যবহার করে তোমাদেরকে এই প্রক্রিয়াটি দেখাবো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। আমি এখানে রেলের যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে তারই একটি পেজ খুলে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে যেটি বলেছে ফটোর ক্ষেত্রে 320 পিক্সেল বাই 240 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে এবং সাইজ 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তো আমরা এখন এই ফাইলটিকে রেডি করব। তার জন্য উইথ বলেছে 240, হাইট বলেছে 320 এবং সেটি কি বলেছে পিক্সেলে। দেখতে পাচ্ছ এখানে বলেছে 320 বাই 240 পিক্সেলে 50 থেকে 100 কেবির মধ্যে। তো আমরা এখানে লিখে নিয়েছি 240 বাই 320 পিক্সেলে, আর ফরম্যাট হচ্ছে জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ। এখানে 4টি ফরম্যাটে তোমরা তোমাদের এই ছবিটিকে করতে পারবে ডাউনলোড। তো আমি এখান থেকে জেপিইজি নিয়ে নিচ্ছি, আর ওখানে সাইজ বলেছে ছবির ক্ষেত্রে 50 থেকে 100 কেবির মধ্যে। তো আমরা এখানে সবসময় আউটপুট বেশি নেব, যেহেতু 50 চেয়েছে তুমি 70 নেব। আর এখানে কেবিতে কেবি আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে করে দেব নেক্সট ডাউনলোড। নেক্সট ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পারবে এখানে একটি লোডিং চলবে। লোডিং একটু সময় নেবে, কয়েক সেকেন্ড। লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে চলে এসেছে রিসাইজ হয়ে। এটি সাইজ কত দেখাচ্ছে 62.5 কেবি, অর্থাৎ আমরা 70 কেবি নিলাম, আউটপুটে আমরা পেলাম হচ্ছে 62 কেবি। তো পেজটি যদি আমরা একটু উপর দিকে উঠাই, তো আমরা সেই ছবিটির প্রপার্টিস আমরা এখানে দেখতে পাবো। এখানে 240 বাই 320 পিক্সেল শো করছে, ফরম্যাট আমি জেপিজিতে ডাউনলোড করেছি, ফাইল সাইজ 62.51 কেবি। 70 কেবির মধ্যে আমরা পেলাম কত 62 কেবি, অর্থাৎ 8 কেবি কিন্তু কম পেলাম। তো তোমরা যখনই ফটো রিসাইজ করবে, সাইজ কিন্তু যা লাগবে তার থেকে 5, 10, 15 বেশি দিয়ে তোমরা এটিকে রিসাইজ করবে। আর কোয়ালিটি দেখতে পাচ্ছ কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ কোয়ালিটি এখানে হাই রাখা আছে। তো বন্ধুরা, ফটো কিভাবে রিসার্চ করতে হয় দেখলে। এবার যখন তোমরা সিগনেচার রিসার্চ করবে, তো আবার সেম একই পদ্ধতি। এখানে তোমরা সিগনেচারটি নিয়ে নেবে, এখান থেকে ইমেজ রেজুলেশন 140x60 পিক্সেল জেপিজি ফরম্যাটে। আর এটি কিন্তু 30 কেবি থেকে 50 কেবি চেয়েছে, তো আমি এখানে 50 কেবি নেব। তো 50 কেবি যখন আউটপুট করব, নিশ্চয়ই 50 কেবি আসবে না, আগে যেরকম দেখালাম। এখানে কিন্তু 50 থেকে 8, 9, 10 কম আসবে, অর্থাৎ 40-45 কেবিতে ফাইলটি ডাউনলোড হবে। তোমরা ফটো এবং সিগনেচার রিসার্চ কিভাবে করবে দেখলে। এবার যদি কোনো ফর্মের মধ্যে বলা থাকে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যেমন এটির ব্যাকগ্রাউন্ড একটি আছে হলো অ্যাশ কালারের, যদি এই ব্যাকগ্রাউন্ডকে হোয়াইট কালার করতে বলে, তো হোয়াইট কালার তোমরা কিভাবে করবে। তো এই ওয়েবসাইটের মধ্যেই দেখবে ফটো নিচে একটি অপশন আছে, লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো তোমরা এই অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কিছুটা সময় দেবে, সময় দেওয়ার পর দেখবে উপরে লেখা আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ প্রোগ্রেস 25%। এটি যখন 100% হয়ে যাবে, অর্থাৎ এখানে কিছুক্ষণ সময় নেবে, হয়ে যাওয়ার পর কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রোগ্রেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এখন তোমরা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডটি সবুজ, নীল বা সাদা, তোমরা যেই কালারই চাও রাখতে পারবে। তো এখানে যদি ব্যাকগ্রাউন্ড প্লেন চাই, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড চাই, তাহলে আমরা এখান থেকে সাদা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে নেক্সট ডাউনলোড অপশনটি আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটি ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে সাদা হয়ে গেছে, আর এই ছবির প্রপার্টিস ডান দিকে শো করবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে এই একটি মাত্র ওয়েবসাইট থেকে 3টি কাজ হবে, অর্থাৎ তোমরা ফটো রিসার্চ করতে পারবে, ছবি অথবা সিগনেচার, এবং কোনো ছবি যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় সেটি তোমরা এই ওয়েবসাইট থেকেই করতে পারবে। তো আশা করি এই তথ্যটি তোমাদের উপকারে আসবে। যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।